আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব মশা কিভাবে তাদের জীবন পরিচালনা করে থাকে। মশা কতদিন বেঁচে থাকে, মশা কতগুলো ডিম পাড়ে, কিভাবে টার্গেট করে এবং কারা বেশি টার্গেট হয়, এ সম্পর্কে থাকছে আজকে আমাদের এই ভিডিওটি। নারী মশা এবং পুরুষ মশার মাঝে বেঁচে থাকার অনেক তফাৎ। যেমন মহিলা মশা বা নারী মশা সাধারণত তারা 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে এবং একটি পুরুষ মশা প্রায় 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। পুরুষ মশা এত কম বাঁচার মূলত কারণ একটাই, যে তারা স্ত্রী মশার সাথে মিলিত হওয়ার পরেই সাধারণ সব মশা পুরুষ মশাগুলো মরে যায়। মহিলা মশা প্রায় 50 থেকে 100টি ডিম পাড়ে একবারে, আর পুরো জীবনকালীন 400 থেকে 500টি ডিম পাড়ে থাকে। মশা মূলত শুকনো স্থানে ডিম পাড়ে। সেই স্থানে বৃষ্টি বা অন্য কোনো উপায়ে পানি চলে আসলে সেথায় ডিমগুলো শ্যাওলার মতো দেখতে হয়ে যায়। তারপর ডিমগুলো থেকে বাচ্চা ফুটে সেটা আবার আকাশে উড়ে যায়। ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় 1 সপ্তাহ সময় লাগে। এ নিয়ে বিভিন্ন দেশে গবেষণার স্থান রয়েছে। তো এর মাঝে বাংলাদেশের একটা গবেষণার স্থান রয়েছে। বাংলাদেশের রাজশাহীতে যেমন আছে একটা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটা। বিশ্ববিদ্যালয়ের নাম হলো ICDDR আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম হলো IEDCR। উল্লেখযোগ্য ডাক্তারের নাম হলো ডক্টর ফেরদাউস কাদরি, ডক্টর তাহমিনা শিরিন। মশা রক্তের গ্রুপের সংকেত মানুষের চামড়া থেকে ধরতে পারে। কত ফোঁটা রক্ত খায়? আমাদের মনে এরকম প্রশ্ন মাঝে মাঝে ঘুরে যে একটা মশা কত ফোঁটা রক্ত খেয়ে থাকে। একটি মশা প্রায় 3 থেকে 5 মাইক্রোলিটার রক্ত খেয়ে থাকে, যেটা খুবই পরিমাণে কম। একজন মানুষের শরীরে যত রক্ত থাকে সব রক্ত খাওয়ার জন্য প্রায় একসাথে 10 লাখ মশা কামড়ানোর প্রয়োজন হবে। সাধারণভাবে কিন্তু শুধুমাত্র স্ত্রী মশারা রক্ত খায়, কারণ ডিম পাড়ার জন্য খুবই প্রোটিন প্রয়োজন হয়, আর রক্ততে তারা প্রোটিন পায়। আর কখনো কখনো তারা অতিরিক্ত রক্ত খাওয়ার কারণে তাদের পেট ফেটে তারা মারা যায়। আর পুরুষ মশা সাধারণভাবে ফলমূলের রস খেয়ে বেঁচে থাকে। মশার মুখ হলো সুইয়ের মতো। তারা সুইয়ের মতো চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা স্তর আছে, সেই স্তরে তারা রক্তের শিরা পর্যন্ত পৌঁছে সেখান থেকে তারা রক্ত শোষণ করে থাকে। কিছু সায়েন্টিস্ট একটি পরীক্ষা করে জানতে পারে যে মশার মুখের সুইয়ের মতো প্রায় 6টার মতো স্তর রয়েছে, সেটার ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। একটা দেশে মানুষের চামড়ার ভিতরে সম্পূর্ণ সুই ঢুকিয়ে দেয়, একটা দেশে রক্ত শোষণ করে, আর অন্যান্য দিয়ে অন্যান্য কাজ করে থাকে। সাধারণভাবে সেটা কোনোটা দিয়ে আবার লালা ছড়িয়ে দেয়। কারা বেশি টার্গেট হয়? একটি গবেষণায় জানা গেছে যে পজিটিভ রক্তের গ্রুপের মানুষরা বেশি টার্গেট হয়ে থাকে এই মশাগুলো। মশা তার মুখ থেকে মানুষের চামড়া লালা ছিটিয়ে দেয় সেই স্থানটা নরম হওয়ার জন্য। তারপর সেই স্থানে তারা কামড়াতে সুবিধাজনক মনে করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার অ্যাকাউন্টে ঢুকে দেখবে আমি একজন ছোট ইউজার, তো আপনার ছোটো ভাই হিসাবে একটা সাবস্ক্রাইব করে দেওয়া যায় কি? আর ভিডিও বানাতে কতটা কষ্ট হয় আপনারা হয়তো জানেন, যারা ইউটিউবার হওয়ার চেষ্টা করেছিলেন। তো একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান না। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।